মা সকাল সকাল পুজো দিতে বসে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেকগুলো ঠাকুর সিংহাসনের মধ্যে, গুছিয়ে পুজো দিতে টাইম তো লাগেই। এখানে মা কুমড়ো ভাজা করছে। কি হয়েছে কি হয়েছে তার? এটা দিয়ে কুমড়ো আর বেগুন আর শসা দিয়ে আজকের সকালে জলখাবারে নিলাম কুমড়ো ভাজা আর ভাত। দুপুরের জন্য মা আলু পেঁপে আর সয়াবিন সিদ্ধ করে নিচ্ছে, রান্না হবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাব এখন এলআইসি অফিসে। এখন যাচ্ছি এলআইসি অফিসে। প্রচণ্ড রোদ্দুর, চলো। কাজ শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। এলআইসি অফিসের কাজ শেষ করে ফেলেছি, এবার বাড়ির দিকে যাব। এখন চাটনি থেকে মেট্রোতে উঠছি। এই এখন এলআইসি অফিস থেকে বাড়ি ফিরছি, এখন বাজে 3:30। এবার গিয়ে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ভাত খেয়েছিস? ভাত খাইনি কেন? পেঁপে সিদ্ধ বলে ভাত খাসনি? আমি যখনই বাড়িতে খেতে বসবো, গুড্ডি আমার সাথে বসবেই খেতে। আমি যতক্ষণ না ওকে না খেতে দেবো, ও ততক্ষণ আমার পাশ থেকে কিছুতেই যাবে না। আমি দেব, ও খাবে, তারপরেই যাবে। যা, তুইও ঘুমিয়ে পড়, তুইও ঘুমিয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়, শুয়ে পড়ো ওখানে। হ্যাঁ, এই তো শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমা, 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 ঘুমিয়ে পড়ো, ঘুমা। যাও শুয়ে পড়ো, কামড়ায় না। এখন বিকেল বাজে 4টে। বান্টু স্কুল থেকে এসে খেতে বসলো। না, স্কুল যায়নি, ও গেছিলো আজকে মোহনবাগান মাঠে খেলা দেখতে, তা এত অবলা করে ভাত খাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। একটু বেরোবো, বেলঘড়া স্টেশনের দিকে যাব। একজন ক্লায়েন্ট আসবে শিয়ালদা থেকে, তোমার সাথে একটু মিট করবো। আমার সাথে দেখা করতেই আসছে উনি অ্যাকচুয়ালি। যাই, বেরোনো যাক। বেলঘড়া স্টেশনে অলরেডি এসে গেছি। এখন বাজে 6টা। প্ল্যাটফর্ম 45 মিনিট হয়ে গেছে। আমি এসেছি 6টায় বেলঘড়া স্টেশনে, এখন বাজে 6:45। তো 6:45 বেজে গেছে। এইমাত্র জাস্ট ক্লায়েন্ট ফোন করলো, বললো শিয়ালদা থেকে আমি শান্তিপুর লোকালে আসছি, আপনি একটু দাঁড়ান, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। ঠিক আছে স্যার, আসুন, আমারও একটু বেরোনোর আছে। আজকে আবার রাতে একটু গৌরবের বাড়িতে যাব। তো যাই হোক, দেরি হয়ে গেল, ক্লায়েন্টের সাথে মিট করে তারপরে এখান থেকে বেরোবো।
ক্লায়েন্ট এসে গেছে। লোকাল থাকে, হ্যাঁ ওই যে হয়তো অল্প কিছু মাল ফাল থাকে আর কি, দিয়ে হয়ে যাওয়া যায়। আর অন্য কোনো ট্রেনে ব্যারাকপুর নেওয়াটা খুব দুষ্কর। আমি এসেছি বন্ধুর বাড়িতে, এখন বাজে হচ্ছে 9:45। বাবা অলরেডি 9:10 প্রচণ্ড গরম। অল্প একটু দেওয়াদুন রাইস ছিল, ওটাকেই ভিজিয়ে দিলাম। দেখি ভাত আর দিয়ে ধোকা মনে হচ্ছে আছে, ধোকার ডালনা করে নেবো। নাহলে ভেবেছিলাম ধোকার ডালনা করবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, আজ তো মঙ্গলবার, এর আগের দিন নিরামিষ ধোকার ডালনা খেয়েছি, তো আজ ভাবছি একটু খিচুড়ি করে নেবো, আলু দিয়ে সাধারণভাবে করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, মুগ ডালটা দিয়ে দিই। চালটা দিয়ে জল দিয়ে দেবো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব। এবার নুন দিয়ে দেবো, কাজু বাদাম দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিই, সামান্য একটু লবণ দিয়ে দিই, লঙ্কা দিয়ে দেবো কটা, বসে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। আলুর দম তৈরি হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দেবো, ফোড়ন দেবো, গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ছিল না, তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। আজকে প্রথম বাসমতি রাইস চাল দিয়ে খিচুড়ি বানালাম, কোনোদিনও বানাইনি, কারণ এখানে ঘরে গোবিন্দভোগ চাল বা এমনি আতপ চাল ছিল না। খিচুড়ি হয়ে গেছে, কিন্তু কী বলে সাই গরম মশলার গুঁড়ো দেবো ভেবেছিলাম, আমার মনেই ছিল না যে ঘরে নেই, তো শুধু ঘি দিয়ে দেবো। দুই বন্ধুর জন্য খাবার অলরেডি পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আগামী দিন দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। শুভরাত্রি।